পুজোর ছুটিতে অথবা যে কোনো ভ্যাকেশানে সন্তানকে নিয়ে পুরী অথবা দীঘা যাচ্ছেন, অন্য কোনো সমুদ্রে যাচ্ছেন, তবে খুব সাবধান। সমুদ্রের জলে স্নান করতে গিয়ে হঠাৎ করে কোনো অ্যান্টিক জিনিস বা কোনো পুতুল বা অন্য কোনো দ্রব্য ভেসে আসছে, সেটা খুব সুন্দর দেখতে বলে তুলে নিয়ে বাড়িতে চলে আসছেন, কিন্তু সেটা যে এতটা এতটা ক্ষতি আনতে পারে আপনার জীবনে, আপনি হয়তো ভাবতেও পারবেন না। এই ঘটনাটা শোনার পর আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভয়ঙ্কর একটা ঘটনা। স্নেহা তার মেয়ে 7 বছরের কন্যা সন্তানকে নিয়ে এবং তার স্বামীকে নিয়ে দীঘা বেড়াতে যাবে বলেছিল, ঝোঁক ধরেছিল দীঘার সমুদ্রে 2 দিন কাটিয়ে আসবে। একঘেয়ে জীবন থেকে নিস্তার পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য স্বামী সন্তানকে নিয়ে গেছিল ঘুরতে, আনন্দ করতে, কিন্তু ভাবতে পারেনি তার জীবনে এতটা বড় নিরানন্দ নেমে আসবে। বন্ধুরা, স্নেহা একজন হাউসওয়াইফ, একটি মেয়ে, সাধারণ পরিবারের সাধারণ মেয়ে, এবং বিয়ে হয়েছে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। গ্রামে শ্বশুরবাড়ি, কিন্তু সেখানে থাকে না, কারণ স্বামী একটি প্রাইভেট ফার্মে চাকরি করে, তার জন্য শহরে থাকে। মেয়ে স্কুলে পড়াশোনা করছে, 7 বছরের মেয়ে, খুব ফুটফুটে একটি সুন্দর ছোট্ট কন্যা সন্তান, বড্ড মা ভক্ত। এবার স্নেহা ভাবলো মেয়ের পড়াশোনা পরীক্ষা এক নাগাড়ে চলে যাচ্ছে, হাজব্যান্ডের অফিস, নিজেরও বাড়ির কাজ, একটু নিস্তার রেহাই পাওয়া যাক, চলো একটু ঘুরে আসি। একটু জেদই ধরলো। হাজব্যান্ড বলেছিল কিছুদিন পরে যাই, ভালো একটা অন্য কোনো জায়গায় ঘুরে আসবো, কিন্তু স্নেহা জেদ করেছিল না, আমি দীঘাতেই যাব। হয়তো এটা তার ভাগ্যে ছিল, এই ঘটনাটা যেতেই তাকে হতো, কারণ এটা তার নিয়তি, তাকে ডেকে নিয়ে গেছিল। এবার মেন গল্পে আসা যাক। দীঘাতে খুব আনন্দ করে গেল, ট্রেনে করে কলকাতা থেকে আনন্দ করতে করতে দীঘা গেল মেয়েকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। দীঘাতে একটি হোটেল বুক করেছিল, আগে থেকে অনলাইন বুকিং রেখেছিল, সেখানে গিয়ে থাকা খাওয়া আনন্দ সব কিছু হলো। এবার আসলো যেদিনকে স্নেহারা পৌঁছাতে পৌঁছাতে ওদের 8টা সাড়ে 8টা বেজে গেছিলো সকালের দিকে। তো তারপর সকালে ব্রেকফাস্ট করেছে, মানে গিয়ে টিফিন করেছে, অ্যাটলিস্ট টিফিন করেছে, মেয়েকে খাইয়েছে, নিজেরা খেয়েছে, দিয়ে এবার স্নানের কাস্টিউম পরে, সুইমিং কাস্টিউম পরে, বা স্নান করবে তার কাস্টিউম পরে চেঞ্জ করে গেছে বিচে, একটু ঘোরাফেরা আনন্দ করবে। দীঘাতে ঢেউ আসছে, খুব ভালো সমুদ্রের ঢেউ, মেয়েকে ভালো করে শক্ত করে ধরে আছে, স্নান টান করছে, ঢেউ ঢেউ মানে সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস উপভোগ করছে। তো হঠাৎ স্নেহার বর ফটোশ্যুটে ব্যস্ত থাকে। আমরা সবাই জানি যে দীঘাতে গেলে, সমুদ্রে গেলে, স্নেহার মেয়ে যেহেতু 7 বছরের, তাকে স্নেহা বারবার বলছে যে সামনে যেও না, একদম সামনে যাবে না, খুব বড় বড় ঢেউ আসছে, একটু পিছিয়ে থাকো, আমি আর তোমার পাপা একটু ফটো তুলে নিচ্ছি, তুমি এইখানটাতে কিন্তু বসে পড়ো, বসে পা দিয়ে হালকা হালকা অল্প অল্প জল আসছে, এইটুকুটাই ঠিক আছে, আমি আর তোমার পাপা ফটোটা তুলে আসছি, তারপর একসাথে আবার জলে নেমে স্নান করবো। স্নেহার মেয়ে যথেষ্ট বড়, বুঝদার, আর কথা শোনে, মায়ের যথেষ্ট বাধ্য মেয়ে। স্নেহা জানে যে আমি আমার মেয়েকে বলেছি মানে আমার মেয়ে এখানেই বসে থাকবে, একদম সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা মেয়ে। হঠাৎ করে স্নেহার মেয়ে লক্ষ্য করে, মানে বাচ্চাটা লক্ষ্য করে, এটা পরে জানতে পারা যায় যে বাচ্চাটা লক্ষ্য করে একটা পুতুল ভেসে আসছে, খুব সুন্দর পুতুল, এবং সেটা অ্যান্টিক একটা পুতুল, মানে একটা পুতুলের ওপর আমরা কি দেখি প্লাস্টিকের, একটু ফাইবারের এরকম করে পুতুল, এরকম কিন্তু না, পুতুলের ডিজাইন কিন্তু একটা অ্যান্টিক, মানে ধাতব একটা, কিন্তু প্রাচীন একটা ধাতব, মানে যেটা বেশ আকর্ষণ করা যাবে সেরকম একটা পুতুল ভেসে আসছে, মানে ডল, শেপটা হচ্ছে ডল। তো বাচ্চাটা ধাতব পুতুল, কিন্তু বাচ্চাটা প্রথমেই 7 বছরের মেয়ে, কত আর বড়, আকর্ষিত হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি উঠে গিয়ে ওই পুতুলটি নিয়ে আসে হাতে করে, দিয়ে ওর মা ওকে যেখানে বসে খেলতে বলেছে সেই জায়গাতেই বসে থাকে। বাচ্চা মেয়ে পুতুল, মানে একটা মেয়ের কাছে, ছোট অল্প বয়সী বাচ্চার কাছে, মেয়ে বাচ্চার কাছে, কন্যা সন্তানের কাছে পুতুল মানে বিরাট বড় জিনিস। মেয়েরা ওই সময় পুতুলটাই খেলে বেশি, পুতুলের বিয়ে দেওয়া, পুতুলকে খাওয়ানো পড়ানো, তার সাথে খেলা, বেরু বেরু করা, এইসব করতে থাকে। তো পুতুলটাকে নিয়ে খুব খেলে যাচ্ছে এবং নিজের মনে অনেক কথা বলে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর স্নেহার মনে পড়েছে মানে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে অবশ্যই। ফটোশ্যুট কমপ্লিট হবার পর স্নেহার মনে পড়েছে যে মেয়েটার কাছে যাই, মেয়েটার কাছে গিয়ে দূর থেকেও দেখতেই পায় মেয়েটা বসেই আছে। স্নেহা নিজের মনে হাসতে থাকে, স্নেহা জানে আমার মেয়ে বাধ্য, কোনো চিন্তা নেই। স্নেহা আসে মেয়ের কাছে, এসে বলে তোমার হাতে ওটা কি? তখন স্নেহার মেয়ে স্নেহাকে বলে যে কি সুন্দর দেখো মা, এই পুতুলটা কি সুন্দর না, না তুমি কোথায় পেলে? না মা ওখানে জলের মধ্যে ছিল, কি সুন্দর না। স্নেহাও একটা সময়ের জন্য মনে হয়নি যে কে দিল বা তুমি কেন নিলে কিছু, সেই মুহূর্তটাতে
স্নেহা বুঝতে পারে যে ওটা জলের মধ্যে ঢেউয়ের মধ্যে এসেছে এবং স্নেহা নিয়েছে। তখন স্নেহা এটুকু বলে যে, তুমি অন্য কারণ না তো, এখানে কারণ না তো? স্নেহা দু একজনকে জিজ্ঞাসা করে, যেটা আপনার না তো, এটা আপনার না তো? সবাই বলে না না এটা আপনার না, এবং একজন দেখে যে ওটা ঢেউয়ের মধ্যে এসেছিল, আপনার মেয়ে নিয়েছে। স্নেহা এবং স্নেহার হাজব্যান্ড ভাবে যে এরকম তো ঢেউয়ের মাধ্যমে অনেক পয়সা, কয়েন, অনেক আমরা কুড়াই, শামুক, ঝিনুক এবং অ্যান্টিক অনেক কিছু উঠে আসে। অনেকে তো ঠাকুর পায়, লক্ষ্মী ঠাকুর, এই ওই অনেক কিছু জিনিস পায়, অনেকে অনেক কিছু পায় সমুদ্র থেকে। তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে ওটা পাওয়ার পর স্নেহাও আর মনে কিছু করেনি। স্নেহা দেখে যে খারাপ কিছু না, সুন্দর একটা ধাতব একটা জল মূর্তি, খুব সুন্দর, ঠিক আছে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। একটা মুহূর্তের জন্য স্নেহার মনে হয়নি যে ওই পুতুলটাই স্নেহার জীবনটাকে তছনছ করে দেবে, নিমেষের মধ্যে তছনছ করে দিতে পারে, সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারত। যাক, ডলটা নিয়ে স্নান টান সেরে স্নেহার মেয়েকে নিয়ে হাজব্যান্ড স্নেহা যান হোটেলে যায়। হোটেলে গিয়ে লাঞ্চ করে, লাঞ্চ করার পর বাচ্চাটাকে ঘুম পাড়ায়, মেয়েটাকে বলে ঘুমাতে। মেয়েটা ওই পুতুল নিয়ে সারাক্ষণ গিয়ে থেকে চুল বাঁধছে, কোলে পুতুল, খাচ্ছে, কোলে পুতুল, শুচ্ছে, কোলে পুতুল, বসছে, কোলে পুতুল, পুতুলটাকে ছাড়তেই চাইছে না, যেন মনে হবে কত বছরের চেনা। স্নেহা হাসছে যে বাচ্চা মেয়ে পেয়েছে মানে খুবই পছন্দ হয়েছে, ছাড়তে চাইছে না। দুপুরবেলা স্নেহার হাজব্যান্ড দুজনে ব্যালকানিতে বসে, ওয়েদারটা ভালো ছিল, মেঘলা ওয়েদার, ব্যালকানিতে বসে হয়তো গল্প করছে বা ভিডিও কনফারেন্সে কিছু একটা কল টল বা কিছু মিটিং একটা কিছু একটা করছে, ওরা দুজনেই এনগেজ। মেয়ে ঘরের মধ্যে বসে শুয়েছিল। হঠাৎ করে মেয়ের হাসি শুনতে পায় স্নেহা। ভিতর থেকে মেয়ে খিলখিল করে হাসছে আর কার সাথে যেন কথা বলেই যাচ্ছে। ঠিক আমরা যেন কোনো মানুষকে সামনে দেখলে যেভাবে একদম প্রাণ খোলা, মন খোলা কথা বলি, সেরকম। স্নেহা ঘরের মধ্যে কার্টেনটা সরিয়ে দেখে পুতুলটার সাথে। স্নেহা একবার কীরকম মনে হয়, আবার কার্টেনটা সরিয়ে আবার ওখানে বসে থাকে ব্যালকানিতে, যে ও পুতুলটাকে নিয়ে খেলা করছে নিজের মনে, আর বাচ্চারা যেমন করে অল্প বেশি মেয়েরা, মানে ভালো লেগেছে পুতুলটা, সেই জন্য কিছু মাথায় আনেনি। বিকেলবেলা বেড়ায়, তখনও পুতুল, একটু মার্কেটে ঘোরাঘুরি করে, তখনও কোলে পুতুল, সারাক্ষণ কোলে পুতুল, তখনও স্নেহার কিচ্ছু মনে হয়নি। সন্ধেবেলা খেয়ে রাতের দিকে সে ডিনার করেছে, ডিনার করে যখন শুয়েছে, তখন রাতের বেলা হঠাৎ করে পুতুলটাকে কোলে নিয়ে বাচ্চাটা ব্যালকনিতে, মানে ব্যালকনিটা স্লাইড সিস্টেম, ব্যালকনি খুলে ব্যালকনির এক কোণে বসে পুতুলটাকে নিয়ে ও সমানে কথা বলে যাচ্ছে। এবং বাচ্চাটার চুলটা ঠিক এতটা ছিল, চুলটা ঠিক যেরকম আমরা হরর মুভিতে বা হরর কোনো এপিসোডে দেখি, ঠিক সেরকম চুলটা পুরো, মানে চুলটা বাচ্চাটার এতটা, লেন্থটা চুলটা এতটা। স্নেহা মেয়েকে চুল বেঁধে দেয়, দুদিকে চুল বেঁধে দেয়, চুল বেঁধেও দিয়েছিল, কিন্তু সেই চুলটা খোলা অবস্থায় পুরোটা, কোনো দিন চুল খোলে না বাচ্চা। সেই দিন যেহেতু রাতে বিছানায় চুলটা লোটালুটি হয়, সেজন্য স্নেহা ভালো করে বেঁধে দেয় মেয়ের চুল রাতের দিকে, কিন্তু চুলটা পুরো খুলে এভাবে ঢাকা। হঠাৎ স্নেহার আবার গুনগুন আওয়াজে ঘুম ভাঙে, তখন রাত্রি 1:30 থেকে 1:45 বাজে। স্নেহা চারিদিক খুঁজতে থাকে, মেয়ে কোথায় গেল, মেয়ে কোথায় গেল। স্নেহা হাজব্যান্ডকে ডাকার আগেই স্নেহা নিজেই চারিদিক খুঁজতে লাগে, বাথরুম এদিক ওদিক, মানে ওয়াশরুম খোঁজে, এদিক ওদিক সমস্ত খোঁজার পর হঠাৎ ওর একটা গুনগুন আওয়াজ শুনতে পায়, আরও জোরে বাড়তে থাকে। ও সেটাকে ফলো করে গিয়ে দেখে ব্যালকনিতে আওয়াজটা আসছে। কার্টেনটা সরিয়ে স্লাইডটা খোলার চেষ্টা করে, স্লাইড খুলতে পারে না। স্লাইডটা যেন মনে হবে কেউ এঁটে দিয়েছে, প্রত্যেক মুহূর্তে খুলছে, বাইরে যাচ্ছে, ব্যালকনিতে বসছে, কোনো সময় অসুবিধা হচ্ছে না, কিন্তু খুলতে পারছে না। চেষ্টা করছে খোলার গেটটা, খুলতে পারছে না। আর তত বেশি হাসছে বাচ্চাটা, বাইরে থেকে হাসছে তার মেয়ে, এবং রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে মনে পড়লে। ঘটনাটা শোনার পর থেকে আমি যখনই ভাবি এই ঘটনাটা, কারণ যেহেতু এটা সন্তানের সাথে রিলেটেড, তো সেই ক্ষেত্রে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ঘটনা, যে হাসছে এবং সেই হাসিটার মধ্যে ডাবল ভয়েস, একটা অন্য হাসি, মানে একটা অদ্ভুত একটা অলৌকিক হাসি, একটা জাস্ট দেখুন, আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, অলৌকিক একটা হাসির আওয়াজ পাচ্ছে, যেন মনে হবে বাইরে থেকে বাচ্চাটা চাইছে যে মা খুলতে পারছে না, এরকম একটা ব্যাপার। আবার মাঝে মাঝে তাই বলছে পারবে না এরকম। স্নেহা ভয় পেয়ে যায়, রীতিমতো ঘাবড়ে গিয়ে তার হাজব্যান্ডকে চিৎকার করে ডাকতে থাকে। তার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে তড়িমড়ি হয়ে খুঁজে উঠে এসে এদিক ওদিক চেয়ে দেখে স্নেহা চিৎকার করছে, কাঁদছে এবং দরজা খোলার চেষ্টা করছে। স্নেহার হাজব্যান্ড কোনো কিছু শোনার আগেই বলে, কি হয়েছে? তখন বলছে মেয়ে বাইরে। তাড়াতাড়ি করে স্লাইড খোলার চেষ্টা করে, খুলতে পারে না। স্নেহার হাজব্যান্ডও দেখে সেই মেয়ের অট্ট হাসি, সেই মানে অভিশপ্ত হাসি। স্নেহার হাজব্যান্ড ভিতরে বুঝতে পারছিল যে কিছু তো একটা হয়েছে, এটা নর্মাল বিহেভিয়ার না, কারণ তাদের মেয়ের এরকম আগে কখনো কোনোদিন এরকম বিহেভিয়ার দেখেনি। এবং ওই চুলের ওই বীভৎস রূপ,
তারপর হঠাৎ করে একটা দমকা হাওয়া স্নেহা আর স্নেহার হাজব্যান্ডের পিছন দিক থেকে, ঘরের ভিতর দিক থেকে, এসি চলছে কিন্তু এসি চলার হাওয়া আলাদা, আর একটা দমকা হাওয়া এসে স্নেহার আর স্নেহার হাজব্যান্ডের গোটা গায়েতে মনে হবে যেন গোটা গা বুলিয়ে গেল ধাক্কা দেওয়ার মতো। এবং সেটা স্নেহার হাজব্যান্ড স্নেহা দুজনে ফিল করে যেই পিছন দিয়ে ঘুরেছে, হঠাৎ দরজাটা আপনি আপ খুলে গেল, স্লাইডার দরজাটা, গেটটা আপনি আপ খুলে গেল। যেই তারা খুলে যেতেই যেই ছুটে দৌড়ে যাচ্ছে মেয়ের দিকে, ব্যালকানির দিকে, তখন হঠাৎ দেখে মেয়েটা এরকমভাবে একটা লুক দিল মা বাবার দিকে, একটা ভয়ানক চোখ। মানে সে চোখ তার মেয়ের নয়। কোনো মানুষ যদি পজেসড হয়, তখন যে সেই রূপটা থাকে এবং তার উপর যদি কেউ ভর করে, তার উপর যদি কেউ থাকে, শরীরের মধ্যে কেউ প্রবেশ করে, কেউ হাবি হয়, সেই চাউনি তাকানো একটা তাকালো। স্নেহা প্রচুর ঘাবড়ে গেল। স্নেহা ছুটে গিয়ে গায়ে হাত দেবারও সাহস পাচ্ছে না, নিজের মেয়ে অথচ হাত দেবার সাহস পাচ্ছে না। স্নেহা কোনো রকমে মেয়েকে জড়িয়ে ধরলো। যখন জড়িয়ে ধরলো তখন মেয়ের মধ্যে একটা গোঁ 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 করে একটা গোঙানি আওয়াজ হচ্ছে, যেন ভিতর থেকে কেউ গুমড়াচ্ছে, কারোর একটা রাগ, কারোর একটা এরকম একটা ব্যাপার আসছে। স্নেহা যখন জড়িয়ে ধরে তার মেয়েকে আদর করে, মাথায় চুম খায়, মানে স্নেহের পরশ, মানে মায়ের একটা যে স্নেহের পরশ দেয়, তখন আস্তে 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 ওই স্নেহার মেয়ের মধ্যে যে গোঙানি এবং যে একটা অ্যারোগেন্ট ভাব, সেটা আস্তে 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 কমে এবং স্নেহাকে আস্তে আস্তে মেয়ে জড়িয়ে ধরে। তারপর আস্তে আস্তে হঠাৎ অবচেতনে, মানে অজ্ঞানের মতো সেন্সলেস হয়ে যায়। স্নেহা ঘরে নিয়ে গিয়ে শোয়ায়, স্নেহার হাজব্যান্ডের সহযোগিতায় চোখে মুখে জল দেয়, তারপর মাথায় হাত বোলাতে থাকে এবং কাছে ওয়ারেস ছিল, ওয়ারেস গুলে দিয়েছে এবং আস্তে আস্তে খাইয়েছে। সারা রাত নাকি প্রচণ্ড পরিমাণ ঘুমিয়েছে সে রাতে। তার বাকিটা সময় ঘুমানোর পর সকালবেলা স্নেহারা ঠিক করে একটা মুহূর্তের জন্য নয়, তারা বাড়ি চলে যাবে এবং তারা পরের দিনই সকাল না হতে হতেই সমস্ত কল করে সব কিছু করে দীঘা থেকে তারা ওখান থেকে গাড়ি বুক করে এবং আর ট্রেনে নয়, তারা গাড়ি বুক করে এবং গাড়ি বুক করে তারা কলকাতায় ফেরে। কলকাতায় ফেরার পর সারা রাস্তা বাচ্চাটার মধ্যে কোনো সেরকম ধরনের কোনো অ্যাক্টিভিটি ছিল না, কারণ বাচ্চাটা পুরোপুরিভাবে নেতিয়ে ছিল, কিন্তু কোল থেকে ওই পুতুল ছাড়েনি। স্নেহা তখনও মাথায় আসেনি যে ওই পুতুলটা থেকেই কিছু হতে পারে। একটা বারের জন্য স্নেহা বা স্নেহার হাজব্যান্ডের মাথায় আসেনি যে ওই পুতুলটাই ওদের জীবনের চরম অভিশাপ। তারপর বাড়িতে নিয়ে যাবার পর স্নেহা খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো খাবার বাচ্চা খেতে চায় না। স্নেহা ঘুম পাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই ওই এক আচরণ হঠাৎ করে অন্যরকম রূপ ধারণ করে ফেলছে, ভয়ঙ্কর। বাচ্চার গলা থেকে একটা অন্যরকম ভয়েস বেরোচ্ছে, বাচ্চাটা মাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বাবার গায়ে আঁচড়ে দিচ্ছে এবং ছুটে চলে যাচ্ছে কোনো একটা অন্ধকার জায়গায়। যখন আলোর জায়গায় নিয়ে যাচ্ছে, কোনো আলো সহ্যই করতে পারছে না, কোনো হেভি আলো, লাইট সবসময় অন্ধকার করে রাখতে হচ্ছে, ঘরে লাইট অন্ধকার, দিনের বেলা কার্টেনকে পুরো ফেলে রাখতে হচ্ছে, কার্টেন সরানো যাচ্ছে না, কোনো আলো, কারণ আমরা জানি যে অশরীরী বা প্রেতাত্মা কখনো আলো সহ্য করতে পারে না। দিনের আলো, সূর্যের কিরণ তাদের গায়ে লাগলে তারা ছটপট করবে, তারা পাগলের মতো করবে, কারণ তারা অন্ধকার জগৎটাকেই পছন্দ করে। আলো মানেই হচ্ছে তাদের জীবনে মুক্তি, কিন্তু তারা জানে যে আলো পেলেই আমার মুক্ত হয়ে যাব, কিন্তু যারা অতৃপ্ত আত্মা তারা কখনো মুক্তি চট করে পেতে চায় না নিজে থেকে, তাদেরকে মুক্ত করতে হয় বন্ধন থেকে, কারণ তারা মায়ার মধ্যে থেকে যায়, মোহর মধ্যে থেকে যায়, না পাওয়া কাজ করে তার মধ্যে। তারপর স্নেহার এই সমস্ত কিছু দেখার পর স্নেহার শ্বশুরবাড়িতে ফোন করে এবং সকলকে ঘটনা জানায়। স্নেহা বাপের বাড়িতে ফোন করে, তখন স্নেহার এক যা স্নেহাকে পরামর্শ দেয় যে তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা, তোমরা দীঘাতে গেছিলে, কিছু একটা ঘটনা তোমার মেয়ের সাথে ঘটেছে এবং কিছু তো একটা হাওয়া লাগুক বা যাই হোক কিছু একটা হয়েছে। যেমন একটা অল্প বয়সী কন্যা সন্তান বা পুত্র সন্তান থাকলে মায়েদের যে মনোভাবগুলো থাকে, সেটাই স্নেহাকে পরামর্শ দেয়। তখন স্নেহাকে বলে যে তোমার বাড়ির আশেপাশে যদি কোনো, তোমরা যেখানে থাকো আশেপাশে কোনো যদি পীর বাবার মাজার বা কোনো ভালো মন্ত্রপুত কোনো মন্দির থাকে যেখানে গা ঝাড়ানো হয় বাচ্চাদের, বা যেখানে কোনো তাবিজ কবজ দেওয়া হয়, সেরকম কারোর কাছে যাও। তখন স্নেহার চেনা জানা, স্নেহারই বান্ধবী একজন ছিল, সেই বান্ধবীর চেনা জানা, বান্ধবীর পরিবারের সাথে একটা ঘটনা ঘটেছিল। তখন সেই একজন মানুষ আর কি, যিনি মানে ওরকম সাত্ত্বিক মানুষ আর কি, যিনি এই কাজগুলো করেন। সাধারণত আমরা দেখে থাকি যে পীর বাবার মাজার এই ব্যাপারগুলোতে বেশিরভাগ এই কাজগুলো হয়। কিন্তু আমি যার কথা বলছি, ইনি কিন্তু পীর বাবা নন, ইনি কিন্তু হিন্দু একজন মানুষ, কিন্তু উনিও এই পীর বাবা যেরকম মানে যেভাবে ঝাড়ফুঁক করে করেন, উনিও ওই একইভাবে করেন।
কিন্তু উনি কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক নন, হিন্দু সম্প্রদায়ের লোক। তো তার কাছে কন্ট্যাক্ট করা হয় এবং তার কাছে কন্ট্যাক্ট করে স্নেহা মেয়েকে নিয়ে যায়। কিন্তু যে সময় মেয়েকে নিয়ে যাচ্ছে সেই সময় মেয়ের সেই ভয়ঙ্কর রূপ, সারা গাড়ি, সারাটা কোণ এবং সারা গাড়ির জানলার কাঁচকে ঢেকে দিয়ে নিয়ে যেতে হয়েছে। কারণ সেটা ছিল দুপুরবেলা, সূর্যের প্রচুর তাপ, রোদ, সূর্যের আলো, গোটা গাড়ির কাঁচকে ঢেকে দিয়ে নিয়ে যেতে হয়েছে যাতে এতটুকু আলো গাড়ির ভিতর না প্রবেশ করে। এবং সেই মেয়ে কোনোভাবে যেতে চায়নি। তারপর সারাদিন এইভাবে পুরো 2টো দিন, প্রায় 1.5টা দিন প্রায় স্নেহা এইভাবে মেয়েকে নিয়ে কাটিয়েছে, এইভাবে এত কষ্ট করে কাটিয়েছে। স্নেহার হাজব্যান্ড রীতিমতো ভেঙে পড়ে, কারণ বাবাদের খুবই পছন্দের হয় হচ্ছে মেয়েরা বাবার খুবই কাছের। তো সেই ক্ষেত্রে স্নেহা অনেকটা মনোবল নিয়ে তার হাজব্যান্ডকে বুঝিয়ে শক্ত করে এবং বলে যে এই ব্যাপারটা থেকে আমাদের বেরোতে হবে, কারণ এ আমাদের মেয়ে নয়, আমাদের মেয়ের ভিতর অন্য কেউ আছে, এটা আমরা বুঝতে পারছি। স্নেহা প্রচণ্ড শক্ত কঠিন মনের মেয়ে। স্নেহা জানি যে পরিস্থিতির সাথে আগে মোকাবিলা করতে হবে, ভেঙে পড়লে চলবে না। সব মায়েদেরই এটা করা দরকার, আমিও এটা মনে করি। সেই ক্ষেত্রে স্নেহা তখন নিয়ে যায় এবং সেই মানুষটার কাছে, সেই ভদ্রলোকের কাছে নিয়ে যাওয়ার পর সেই ভদ্রলোক অনেকভাবে বাচ্চাটাকে পর্যবেক্ষণ করেন এবং অনেকভাবে জানার চেষ্টা করেন এবং কন্ট্যাক্ট করেন সেই অশরীরী প্রেতাত্মার সাথে। পরে তিনি জানতে পারেন যে ওই বাচ্চাটির ভিতরে, 7 বছরের ওই বাচ্চাটি, স্নেহার মেয়ের ভিতরে যে ব্যাপারটা হয়েছিল সেটা আর কিছুই নয়, পুরোটাই ওই পুতুলকে কেন্দ্র করে। ওই পুতুলটার মধ্যেই ছিল আরেকটি কন্যা সন্তানের আত্মা। এবং জানতে পারে মা বাবার সাথে ঘুরতে এসে ওই বাচ্চাটিও জলের মধ্যে তলিয়ে গেছিল, তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং তার মাধ্যমে তারা জানতে পারে তার বাড়ি কোথায়, তার বাবা মার নাম কি, এবং তার সেই দেহ কোথায় আছে, তার শরীর, সেই দেহটা কোন জায়গায় আছে, কারণ তার দেহটা খুঁজে পাওয়া যায়নি, তার দেহটা দাহ করা হয়নি, তার জন্য সে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। এবং তার ওই আত্মাটা ওই পুতুলটার মধ্যে, ওই যে ধাতব পুতুল, ওই পুতুলটার মধ্যে ঢুকে গেছিল, যেটা ছিল সমুদ্রের নিচে। তারপর সেই আত্মার দাবি থাকে তার বাবা মায়ের কাছে তাকে ফিরিয়ে দিতে। কিন্তু একটা মানুষ চলে যাবার পর ফেরানো তো সম্ভব নয়। স্নেহাও একজন মা, স্নেহার হাজব্যান্ডও একজন বাবা। তারপর তার বলা ঠিকানা মতো, তার বলা বাবা মায়ের নাম বলার পর সেই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় এবং অনেক কষ্ট করে, সময় লেগেছিল, কিন্তু যোগাযোগ করে আগে পুলিশ নিয়ে গিয়ে সেই দেহটা উদ্ধার করা হয়। তারপর সেই দেহ পুলিশের মাধ্যমে তার বাবা মার খোঁজ পাওয়া যায়। খোঁজ পেয়ে সেই বাবা মা এসে, সে এক করুণ দৃশ্য, সে এক করুণ ঘটনা, খুবই কষ্টদায়ক, আমার বলতে গেলেও কষ্ট হচ্ছে। তো তুলে দেওয়া হয় সেই পরিবারের হাতে। তারপর একই ব্যাপার, আত্মা এবং অশরীরী যদি তার অতৃপ্ততা, যদি তার মেটে, যদি তৃপ্তি পায়, তার মনের আশা পূর্ণ হয়, তখন সে প্রমিস করে যে এটার পর আমি তাকে ছেড়ে দেব। তখন স্নেহার মেয়ের শরীর থেকে সে মুক্ত হয় এবং তার বাবা মা তাকে তার দেহটা নিয়ে কি দাহ করে। এইভাবেই স্নেহার মেয়েরও মুক্তি হয়। স্নেহার মেয়ে আস্তে 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 সময় নিয়ে সেই ঘটনাকে থেকে বেরিয়ে আসে। আস্তে আস্তে তারপর তাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে রাখে এবং ঘুরতে যাওয়া, আনন্দ করা, গল্প, সময় কাটানো, মেয়ের সাথে বেশিক্ষণ তাকে একা না রাখা, এইভাবে আস্তে 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 তার মনকে, কারণ একটা বাচ্চা মন সেই ব্যাপারটাকে যখন কোনো কিছু কন্ট্রোলে রাখে, সেই কন্ট্রোলের বাইরে থেকে বেরিয়ে আসতে গেলে একটু সময় লাগে। এবং সেই বাচ্চার মনকে, আমাদের মন যদি আন্ডার কন্ট্রোল থাকে, সেই ব্যাপারটা থেকে যখন আমরা কন্ট্রোলের বাইরে বেরিয়ে আসি, বাস্তবের জগতে চলতে গেলে আমাদেরকে একটু সময় নিতে হয়। একটা ডিপ্রেশন কাটিয়ে উঠতে গেলেও একটা মানুষের সময় লাগে। তো একটা বাচ্চা মন, শিশু মন, সময় লেগেছিল, তারপর সে সুস্থ হয়। তো আসল যেটা ঘটনা, যে আপনার বাচ্চাকে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে, আনন্দ করতে নিয়ে গিয়ে একা ছাড়বেন না। যেখানে সেখানে কিছু পড়ে আছে, বাচ্চা আকৃষ্ট হবেই, তার শিশু মন, কিন্তু হাত দিতে দেবেন না। কিনে দিন, নতুন জিনিস কিনে দিন। আর সবথেকে বড় কথা, অ্যান্টিক জিনিস, ধাতব কোনো জিনিস, অনেকের অ্যান্টিক জিনিসের প্রতি প্রচণ্ড লোভ থাকে, প্রচণ্ড মানে আকর্ষণ থাকে, কিন্তু খুব সাবধান এই জিনিসগুলো কিনতে গেলে, বা কোথাও পড়ে আছে তুলে নিয়ে বাড়িতে চলে আসছেন, আপনার সাথে আমার সাথেও কিন্তু যে কোনো মুহূর্তে এরকম ঘটনা করতে পারে। তো সাবধান হয়ে যান, সন্তানদেরকে সাবধানে রাখুন এবং সন্তানদের সুপরামর্শ দিন যাতে কোনো জায়গা থেকে জিনিস উঠিয়ে নিয়ে রাখা, নিয়ে নেওয়া, না বলে নেওয়া, এই জিনিসগুলো যেন না করে। যত ভালোভাবে রাখবেন, ভালোভাবে থাকবেন, ততই ভালো থাকবেন। কারণ
অশরীরী প্রেতাত্মা এগুলো কিন্তু আমাদের লাইফে কখনো বলে আসে না। কখনো যে কোনো মুহূর্তে যে কোনো কারোর সাথে ঘটনা ঘটে যেতে পারে। তো খুব সাবধান। সাবধান থাকুন এবং সকলকে সাবধান রাখুন। এই যে ঘটনাটা আপনাদেরকে বললাম, এই সত্যি ঘটনাটা, এটা শুধুমাত্র সচেতনতার জন্য। প্রত্যেক মানুষ যাতে সচেতন হয়। কারণ আমরা চারিদিকে ঘুরতে যাই, আনন্দ করতে যাই, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সাথেও ঘটনা ঘটতে পারে, আমাদের সন্তানদের সাথেও ঘটনা ঘটতে পারে। এই বিপদ কিন্তু পুরো পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা তৃপ্ত, মানে একটা অতৃপ্ত ভাব থাকে যে আমি এটা চাই, এটা চাই, ওটা চাই। সেই কামনা বাসনাগুলো নিয়ে যদি একটা মানুষ ধরাধাম ছেড়ে চলে যায়, তখন কিন্তু তার পুরো আত্মাটা অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়ায়। তখন কিন্তু সে তার রাগ, তার রোষ, সে কিন্তু তখন আর মানুষ নেই। তখন সে তার সব কিছুটা অন্য কারোর উপর ভর করে মেটাতে চায়। এক্ষেত্রে কিন্তু পুরো পরিবার ধ্বংসের মুখে চলে যেতে পারে। তাই খুব সাবধান থাকুন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, পাশে থাকুন। আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আমি প্রতিদিন আপনাদেরকে এইভাবে এক এক দিন এক একটা করে সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা প্রত্যেকে সচেতন হন। টাটা।